সেদিন আমাদের সকলের সামনে এখানে দাঁড়িয়ে বলে গিয়েছিল এই টাকাটা সে ফেরত দিয়ে যাবে। আমাদের অনেকের মুখেই তখন অবিশ্বাসের রেখা দেখা দিয়েছিল। যাক, মেয়েটা তার কথা রেখেছে। সে তোমার আশঙ্কাকে একেবারে মিথ্যে প্রমাণ করে দিয়েছে। মিঠাই মা। হ্যাঁ জেঠুমনি। হ্যাঁ, তুই কি আমাদের সেই মেয়েটাই? তুই কবে এত বড় হয়ে গেলি মা? আমরা কি এই মেয়েটাকে চিনতাম? কখনো তোকে আগে দেখে বুঝতে পারিনি মিঠাই যে তোর মধ্যে এত জেদ, এত শক্তি, এত সাহস। সবটাই তো তোমাদের কাছ থেকেই শিখেছি জেঠিমনি। জেঠুমনি, তুমি, মা, বাবা, দাদারা, দিদিরা, তমজিৎ আঙ্কেল, সবটাই তো তোমাদের কাছ থেকেই পাওয়া। হাজার প্রতিবন্ধকতার মধ্যেও কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় সবটাই তো তোমাদের কাছ থেকেই শিখেছি। বলো মা গো, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা। তুই জীবনে অনেক বড় হবি, অনেক বড় হবি। আমি অনেক বড় হতে চাই না জেঠুমনি। তুমি শুধু আশীর্বাদ করো যাতে আমি একজন সৎ মানুষ হয়ে উঠতে পারি, যাতে আমি আমার বাবাকে, মানে আমাদের সত্যবাবকে কোনোদিনও অপমান করতে না পারি। মিঠাই, ও মিঠাই, শরীরের এই অবস্থায় আর কটা দিন মায়ের কাছে একটু থেকে যা। আচ্ছা, মানলাম মনের দুঃখে রাগ করে প্রকাশকে নিয়ে যদি দু চারটে কথা বলেও থাকি, তাহলেও এই অবস্থায় মাকে ছেড়ে চলে যাবি রে? হ্যাঁ মারে, বেশ তো, যদি সেই জন্যেই চলে যেতে চাস তাহলে আমি নয় তোর কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ, আমি তো কটু কথাগুলো বলেছি। আমি তো ছিছি বাবা, তোমরা কেন ক্ষমা চাইবে? ক্ষমা যদি চাওয়ারই হয় তাহলে তো আমি চাইবো। সত্যি তো তোমরা প্রকাশকে নিয়ে যা যা বলেছো তা তো খুব কম। ভুলটা তো আমারই। আমি তো মানুষ চিনতে ভুল করেছিলাম। কিন্তু ঠিক আছে, আমি তো তোমাদেরই মেয়ে। এত সহজে আমি কিছুতেই হেরে যাব না। জীবনে যাই ঘটে থাকুক না কেন, আমি কলকাতায় কিছুতেই ফিরে আসবো না। আমি ওই পলাশবনিতেই থাকবো। পলাশবনিতে না আমি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি বাবা। তাই এত সহজে আমি কিছুতেই হেরে যাব না। আমি ওখানেই থাকবো। তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে ভাই। বল কেনে, শুনতে তো পাচ্ছি। কেন, সামনে এসে শুনতে অসুবিধা নাকি? লা বল। কি ঠিক করলে তুমি? কোন ব্যাপারটা? তোমার আর আমার মধ্যে কি সিদ্ধান্ত নেওয়াটা বাকি আছে সেই ব্যাপারই। সিদ্ধান্ত নেওয়ার আর কি বাকিটা আনছে তোর? তুই তো আগর দিনই বলেটো দিয়েছিস যে যত তাড়াতাড়ি হয় তুই ব্যাপারটা মিটাইন ফেলতে চাস। মু আর তোর কাছকে কিছুতেই ছোটটো হবকলারে উঠছি বাবু, কিছুতেই ছোটটো হবকলা। মোর যতই কষ্ট হোক না কিনে মু আলাদাটই থাকবো। রোজ রোজ এই অশান্তির থেকে
সেটা অনেক বেশি সম্মানের আনছে। আমি তোমাকে একটা প্রশ্ন করেছি বাহা, তোর কি সিদ্ধান্ত নেওয়া হয়ে যাচ্ছে? সিদ্ধান্তটা প্রথমে তোমাকে নিতে হবে বাহা, কারণ প্রস্তাবটা তোমার কাছ থেকে এসেছে। আর তুই সেটা সমর্থন করেছিস। দুটো তো একই ব্যাপার হলো। না, এক নয়। তোমার এক মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা এক নয়। তুমি আমার কাছে একটা জিনিস চেয়েছো, আমি তোমাকে দিতে চেয়েছি। মু যদি তোকে এই কথাটা না বলতাম, তাহলে তো মনে মনে তুই এই কথাটাই ভাবতিস। মনের কথা বাদ দাও, কি আর মন দেখতে পাচ্ছে? অতএব এসব কথা বলে লাভ নেই। তুমি আগে হয়তো কখনো আমার মন দেখতে পেয়েছিলে বাহা, আজ তুমি অন্ধ হয়ে গেছো। ওই দিবাকর ঘোষ তোমাকে অন্ধ করে দিয়েছে, তাই তুমি এই অন্ধ চোখে আমাকে আর দেখতেই পাও না। আমার মন দেখা তো দূরের কথা, আমি মানুষটা এখন তোমার পেরিফেরিতে নেই। মুখে কি করতে হবে বল? তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি বাহা, শুধু একটা নোটিশ সই করতে হবে খালি। যেহেতু ব্যাপারটা তুমি আমি মিউচুয়ালি করছি, তাই একদিন লয়ের কাছে গেলেই হয়ে যাবে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। যতই গন্ডগোল হোক না কেন, কখনো আমাকে ছেড়ে চলে আসার কথা আর ভাববেও না। মোর যদি ছেলেটা আসারই হতো, তাহলে তো মো আগতে আসতেটা পারতাম না। মো শক্তটো থাকবক। মো যদি গোসাটো করে কিছু বলেই থাকি, তাহলে ও তো একবার লেগে মুখে বোঝানোর চেষ্টাটাও করলো। আমি আর তোমার কাছে হারবো না। আমার ভেতরে যতই যন্ত্রণা হোক না কেন, যতই কাটা ছেঁড়া হোক, তা শুধু আমার একারই থাক। আমার নিজের কষ্টের সঙ্গে আমি তোমাকে আর জড়াবো না। ঠিক আছে, তুই যেদিন পারবি নিয়ে আসিস। যেদিন পারবো বলে কোনো কথা নেই, তুমি চাইলে কালো হতে পারে। তোর কি আর তোরটো সইছে ক্লার হচ্ছি বাবু? মো তো কতদিন সময় নেবার কথাটা বললাম, আর তো বললি কালি। কিন্তু তার আগে আমার কয়েকটা কথা আছে। এখনো তোর মোর সঙ্গে কথাটা আনছে? বল বল, কি কথা? এই ব্যাপারটা আমি তোমার বাবা মাকে জানাতে চাই। কিন্তু ইয়ার ভিতরতে বাবা মার কথাটা আসছে কিসের লিখে? তুমি তো আমাদের বাড়ির সকলকে এই ব্যাপারটা জানিয়েছিলে। সে তো মতো দিকের ঘরতে থাকি, তার লিখে। দেখো বাহা, আমি পলাশমণিতে গিয়ে নিয়ম করে থাকি না তা বলে এই তো নয় যে ওদের জানানো যাবে না। জানাতে তো হবে বই কি, কারণ আমাদের জীবনটা তো আমাদের নিজের ইচ্ছেতে নয়, অন্য লোকের ইচ্ছেতে শুরু হয়েছিল। এই কথাটা শুনতে শুনতে মোর কানটা পচে যাচ্ছে রচ্ছি বাবু। এবারটা মুখে রেহাইটা দেখিনি। দেখো বাহা, আজ যখন আমাদের সম্পর্কটা শেষ হতে চলেছে, তখন শুরুর কথাগুলো তো উঠবেই, না উঠে তো থাকতে পারে না। এটা তো সত্যি যে আমাদের বিয়েটা আমাদের ইচ্ছেতে নয়, অন্য লোকের ইচ্ছেতে হয়েছিল। তাই আমি চাই তুমি আর আমি একসঙ্গে শেষবারের মতো একবার পলাশমণি গিয়ে সত্যকাম, কঙ্কা আর পলাশমণির বাকি সকলের সামনে দাঁড়িয়ে বলি আমাদের সিদ্ধান্তটার বিষয়ে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।